বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজকে মিরপুরের দারুস সালাম শাহী জামে মসজিদে মোহাম্মদ আব্দুল হাই, যিনি বাংলাদেশের অত্যন্ত পরিচিত, সুপরিচিত এবং সুনামধন্য একজন ইসলামিক স্কলার, তার হাত ধরে তিনি মিরপুরের শাহী জামে মসজিদে জুমার নামাজের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্মের সুবাতাস দেব চৌধুরীর মধ্যে ছড়িয়ে পড়েছে এবং দেব চৌধুরী যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তিনি বাংলাদেশ ক্রিকেটে একজন বিশ্লেষক, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাংবাদিকও বলা চলে। তিনি দারুণ কাজ করেছেন, সবাই চিনেন তাকে এক নামে। এবং সবসময় আমরা যেটা দেখতাম যে দেব চৌধুরী ৭১, এই স্লোগানটা, এই ছোট্ট বাক্যটা যার মধ্যে ছিল, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কখন কার মধ্যে ইসলাম, আল্লাহ তাআলা কাকে কখন হেদায়েত দান করে বলা যায় না। তিনি আজকে মিরপুরের শাহী জামে মসজিদে জুমার নামাজের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসল্লিরা তাকে ফুল দিয়ে, ফুলের উপহার দেন, পোশাক উপহার দেন এবং সেই সময়ে তিনি সংক্ষিপ্ত একটি বক্তব্য দিয়েছেন মুসল্লিদের উদ্দেশ্যে। এবং তিনি বলেছেন তিনি আসলে আরবি পড়তে পারেন না, তবে তিনি তার বাসায় ৩টি বাংলা অনুবাদের কোরআন শরীফ রয়েছে, যে ৩টি কোরআন শরীফই তার জীবন বদলে দিয়েছে, তার দর্শন বদলে দিয়েছে। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে, কারো কোনো প্ররোচনায় না পড়ে, কারো কোনো প্রভাবে না পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং তার এই ইসলাম ধর্ম গ্রহণকে সাধুবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব তাকে সাপোর্ট করার জন্য এবং ইসলামে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। ধন্যবাদ দেব চৌধুরীর মতো মানুষ যদি ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে পারে, আরও অনেকেই আসবে আশা করি।